দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের শিকার হয়ে আসছিল রংপুর তথা উত্তরাঞ্চল এবং সেই বাজেটের দাবিতেই কিন্তু আজকে রংপুরের মডার্ন মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা যেটা দেখছি যে সকাল 11:30টার পরেই তারা কিন্তু আসলে রংপুরে মডার্ন মোড়ে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। এর আগে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন, মিছিল করেন, সমাবেশ করেন। এখন কিন্তু তারা 11:30টার পরেই আসলে রংপুরের এই মডার্ন মোড়ে তারা এসে কিন্তু এই যে ব্লকেট কর্মসূচি করছেন এবং 11:30টার পর থেকে এই ব্লকেট কর্মসূচি চলছে। এবং আমরা যেটি দেখছি যে যারা শিক্ষার্থী রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু বর্তমানে যে সড়কটি রয়েছে রংপুর ঢাকা মহাসড়ক, সেই মহাসড়কে বসে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে উত্তর যে জনপদ রয়েছে রংপুর, বিশেষ করে তারা যেটি বলছেন যে এই রংপুর 24-এর যে আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, সেই আবু সাইদের রংপুর এবং সেই আবু সাইদের রংপুরকে বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও রংপুরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন তারা আসলে দেখতে পারেনি। এবং যে কারণে তারা আজকে কিন্তু এই যে রংপুরের যে মডার্ন মোড়ের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক ব্লকেট করে তারা আসলে প্রতিবাদ করছেন। তারা আসলে তাদের যে আন্দোলন সেটি হচ্ছে এই রংপুরকে বাংলাদেশের অন্যান্য যে উন্নত যে শহরগুলো রয়েছে, অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর সাথে রংপুরকেও এগিয়ে নিতে তারা বলছেন যে এই যে তাদের এই কর্মসূচি। এবং তারা বলছেন দেশের একটি অঞ্চলকে বাদ দিয়ে আসলে একটি দেশ কখনোই এগিয়ে যেতে পারে না এবং সেই কারণেই তারা আজকে কিন্তু এখানে ব্লকেটে বসেছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আপনারা এই যে আজকে ব্লকেট কর্মসূচি পালন করছেন, মূলত আপনাদের দাবিগুলো কি একটু জানতে চাই। আমাদের দাবি যে রংপুর শহর, রংপুর বিভাগ এবং আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন পূর্ণাঙ্গ একটি বাজেট নির্ধারণ করা হয়, যেন রংপুর শহর এগিয়ে যায় এবং আমাদের বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। যেহেতু ইন্টারিম আমাদের আশ্বস্ত করেছিলেন এবং কথা দিয়েছিলেন যে আমাদের এই পরিমাণ বাজেট নির্ধারণ করবেন এবং রংপুর বিভাগে 1 নম্বর বিভাগে রূপান্তর করবেন, কিন্তু আমরা আসলে তার কথার কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। তাই আমরা চাই যে আমাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হোক। ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আমরা আসলে দেখছি যে আপনারা রংপুরের যে উন্নয়ন বরাদ্দ, রংপুরের যে বাজেট বরাদ্দ এবং সেই ক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে এবং এই বৈষম্য নিরসনের দাবিতে আজকে এই ব্লকেট করছেন। মূলত আপনারা কোন কোন দাবিতে এখানে এসেছেন, কি চান আপনারা আসলে একটু স্পষ্ট করে জানতে চাই। আপনি জানেন যে রংপুরের প্রতি যে বৈষম্যগুলো প্রতি বছর বাজেট নিরসনের বৈষম্যগুলো হয়ে থাকে, আমাদের বেরোবিতে আমরা দেখি হাজারো বৈষম্য। বাজেট যে আমরা ঢাবি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো পাই আমরা তার একাংশও পাই না। ডক্টর ইউনূস বলেছিলেন যে রংপুর 1 নম্বর নাকি জেলা হয়ে যাবে, কিন্তু আমরা 1 নম্বর কেন 30 নম্বর জেলার মধ্যে আসি কিনা তার সন্দেহ নেই। আমাদের এই যে আমরা রংপুর সিটি কর্পোরেশনের, এটি সিটি কর্পোরেশন নাকি অন্য কিছু, আমার মনে হয় না যে এটি সিটি কর্পোরেশন। এটি মনে হয় কোনো জেলা শহর থেকেও এই ন্যূনতম একটা পর্যায়ে রয়েছে। এই যে এইগুলো সিটি কর্পোরেশনের মধ্যে যে বাজেটগুলো থাকা দরকার, বেরোবির যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় রয়েছে এটা এই অঞ্চলে, সেটা আমরা একেবারে দেখছি যে একদম জিরো, কোনো কিছুই নাই সেই তুলনামূলক। আমরা চাই এগুলো যেন নিরসন খুব দ্রুততার সহিত হয়ে যায়। যে আমরা আরেকটি কথা বলে যে আপনাকে যে আমাদের উপদেষ্টারা মনে হয় তারা বলে যে রংপুর আশ্বাস দিয়ে যায়, যে আশ্বাসগুলো তারা কাজ করে না। যমুনা সেতু ব্রিজ পার হলেই তাদের আশ্বাস ভুলে যায়। এই যে একটা তাদের যে সিন্ডিকেটের মতো ঢাবির সিন্ডিকেট, ঢাকার যে সিন্ডিকেট, এগুলো ভেঙে যাক, রংপুরে বাজেট বৈষম্য নিরসন হোক, এটাই আমরা চাই। শিক্ষার্থীরা যেটি বলছেন যে রংপুর তথা উত্তরাঞ্চলের কথা তারা বলছেন এবং তারা বলছেন যে উত্তরাঞ্চলের যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই বৈষম্য কিন্তু একদিনে গড়ে ওঠেনি এবং এই বৈষম্যের কারণেই কিন্তু আসলে রংপুর একটি অনুন্নত অঞ্চলে পরিণত হচ্ছে দিন দিন। এবং রংপুরে বেকারত্বের সংখ্যা যেমন বাড়ছে তেমনি আসলে রংপুর দারিদ্র থেকে দারিদ্রতর একটি জনপদে পরিণত হচ্ছে দিনের পর দিন। এবং আজকের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আসলে 11:30টার পর থেকে এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন, তারা কিন্তু বলছেন যে রংপুরের প্রতি কোনো সরকারই আসলে সুদৃষ্টি কখনোই দেয়নি। এর আগে অনেক সরকার এসেছেন, অনেক সরকার গেছে। তারা বলছেন যে এই রংপুরকে এগিয়ে নেবার ক্ষেত্রে, এই রংপুরকে উন্নত করবার ক্ষেত্রে, এই রংপুরের বেকারত্ব দূর করবার ক্ষেত্রে তারা এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ কোনো বাস্তবায়ন দেখতে পারেননি, কোনো পদক্ষেপ দেখতে পারেননি কোনো সরকারের। এবং তাই তারা বলছেন যে তাদের দাবি আদায় এবং তাদের যে বৈষম্য নিরসনের যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু আসলে এখানে দাঁড়িয়েছেন। এবং তারা বলছেন যে আজকে তারা আসলে ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু জুলাইয়ে যেমন রক্ত দিয়েছেন, জুলাইয়ে যেমন আসলে তারা আন্দোলন করেছেন, জুলাইয়ে যেমন অধিকার ছিনিয়ে এনেছেন, তেমনি তারা রংপুরের এই যে বাজেট নিরসনের যে দাবি, এই দাবিতে তারা সকলে আসলে একমত। এবং এই দাবি তারা বলছেন যে তারা এই বাজেট নিরসনের ক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আমরা দেখছি যে এখানে অনেক শিক্ষার্থী রয়েছে
রয়েছেন তারা কিন্তু একেবারে পুরো রংপুরের যে মডার্ন মোড় রয়েছে রংপুর ঢাকা মহাসড়কের দুই দিকেই তারা আসলে চলাচল বন্ধ করে দিয়ে তারা আসলে এখানে কিন্তু ইয়া করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি এই দাবি আদায় না হলে তারা আবারও বড় ধরনের আন্দোলনে যাবেন। আমরা এখানে আরেকজন শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন রহমত আলী, তার কাছে একটু জানতে চাই, আপনারা তো আজকে আন্দোলন করলেন, কি বার্তা দিচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে? আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট এই বার্তাই দিতে চাই যে লাল ফিতর দৌরত্ব, যে নিয়মতান্ত্রিক বেড়াজাল দেখিয়ে আপনারা উত্তরবঙ্গকে এখনো বাজেটের বৈষম্যের যে শিকার সেটি আপনারা বিদ্যমান রেখেছেন। অচিরেই এই অচল অবস্থা দূর করতে রংপুর তথা উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি কর্পোরেশন সহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে বাজেট প্রণয়ন করে উত্তরবঙ্গকে বাজেট বৈষম্য মুক্ত করার যে প্রথম পদক্ষেপ সেটি অবশ্যই ইন্টারিম সরকারকে এখনই নিতে হবে। কোনো নিয়মের বেড়াজাল দেখিয়ে আমাদেরকে এই বাজেট বৈষম্য শিকার যে আপনারা করে যাচ্ছেন এটি আর করার সুযোগ নাই। রংপুরের মানুষ এতদিন এই আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করে গেছে, কিন্তু এবার আমাদের দাবি স্পেসিফিক, আমরা রংপুরকে বাজেট বৈষম্য মুক্ত করব। শিক্ষার্থীরা বলছেন যে রংপুরকে এবার তারা আসলে বাজেট বৈষম্য করার যে প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন, প্রত্যাশা নিয়ে আসলে রাজপথে নেমেছেন, সেই বাজেট বৈষম্য থেকে রংপুরকে তারা মুক্ত করে ছাড়বেন এবং এই যে নিয়মের যে বেড়াজাল লাল ফিতার দৌরত্ব, সেই দৌরত্ব কমাতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যেহেতু রংপুর একটি পিছিয়ে পড়া জনপদ, রংপুর একটি পিছিয়ে পড়া অঞ্চল, সেই অঞ্চলকে এগিয়ে নেবার ক্ষেত্রে সরকার বিশেষ দৃষ্টি দেবে এই অঞ্চলের প্রতি। এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, এই অঞ্চলের সংস্কৃতি, এই অঞ্চলের অবকাঠামোগত সব ধরনের উন্নয়নে আসলে সরকার বিশেষ নজর দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন আজকের এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে ছিল রংপুরের মডার্ন মোড় থেকে সবশেষ।